প্রতিদিনের মতো সবসময় বাজার থেকে 10টার সময় আসে, তো ওই দিন আজকে রাতে উনি 10টার সময় আর মানে 10টার সময় মা ফোন দেওয়ার সময় উনি আর ফোন ধরে নেই। প্রতিদিনের মতোই দোকান বন্ধ করে বাড়ি ফিরছিলেন মানিক মিয়া, কিন্তু সেদিনের রাত হয়ে গেল তার জীবনের শেষ রাত। নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখরনগর ইউনিয়নের জঙ্গি শিবপুর এলাকায় রবিবার রাত ৬৫ বছরের প্রবীণ ব্যবসায়ী মানিক মিয়া দোকান বন্ধ করে ফেরার পথে দুর্বৃত্তদের হাতে নির্মমভাবে খুন হন। আরিয়াল খাঁ নদের পাড় ঘেঁষা নিস্তব্ধ সেই পথ মুহূর্তেই রক্তে ভিজে ওঠে। মানিক মিয়া, যিনি প্রতিদিন রাত ৯টার আগেই বাড়ি ফিরতেন, সেই মানুষটি আর কোনোদিন বাড়ি ফিরলেন না। ভাই আরিফ মিয়া ভাঙ্গা কণ্ঠে বলেন, রাতে অনেক খুঁজেও পাইনি, শেষমেশ নদের পাড়ে ভাইয়ের রক্তাক্ত নিথর দেহ পড়ে থাকতে দেখি। পরিবারের বুক ভাঙ্গা কান্না এখন পুরো গ্রামকে ভারী করে তুলেছে। ভোরের আলো ফোটার সাথে সাথে নদের ধারে মানুষের ভিড়, চারপাশে শুধু নীরবতা, সবার চোখে কান্না আর আতঙ্ক। কেউ বলছে, কি দোষ ছিল তার, কেন এমন নিষ্ঠুরভাবে কুপিয়ে মারা হলো? পাখির ডাকও যেন থেমে গেছে সেদিনের সকালে। পুলিশ জানায়, রাত 10টা থেকে 1:30টার মধ্যে এই হত্যাকাণ্ড ঘটে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে মানিক মিয়ার ফোন, টর্চ লাইট আর কিছু টাকা, কিন্তু হত্যার আসল অস্ত্র এখনও অজানা। পুলিশের ভাষ্য, তদন্ত চলছে, তবে গলার পেছনে ধারালো অস্ত্রের কোপেই মৃত্যু হয়েছে মানিক মিয়ার। একজন সাধারণ ব্যবসায়ী, যিনি সৎ উপার্জনে পরিবার চালাতেন, তাঁর জীবন এভাবে ছিনিয়ে নেওয়া হলো। আজকের এই নির্মম ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, অন্ধকার পথ, একাকী ফেরা আর অপরাধীদের দৌরাত্ম্য আমাদের সবার জন্যই ভয়ঙ্কর এক সতর্কবার্তা। মানিক মিয়ার অকাল মৃত্যুতে শোকাহত পুরো নরসিংদী। আমরা তার আত্মার শান্তি কামনা করি এবং প্রার্থনা করি এমন নৃশংসতা আর কোনো পরিবারকে যেন না ছুঁয়ে যায়।